শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পেয়েছেন পরিবেশ অধিকার কর্মী ও আইনবিদ রিজওয়ানা হাসান। আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের দিনই বিভিন্ন প্রকার দূষণ রোধে দৃষ্টান্ত স্থাপন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তার চিন্তায় অগ্রাধিকার কাজের বিষয়ে কথা বলেন তিনি। ঢাকাসহ সারা দেশে পরিবেশ প্রতিবেশ বিনাশে বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার রিজওয়ানা হাসান রোববার মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন। সেখানে মতবিনিময় সভায় রিজওয়ানা হাসান বলেন, মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হবে। মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর কর্মকর্তা কর্মচারীদের কাজে গতিশীলতা বৃদ্ধিতে মোটিভেশনাল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। অগ্রাধিকার কাজের বিষয়ে ধারণা দিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ম্যান্ডেটেড কর্মকাণ্ড চলমান রেখে বর্তমান জনপ্রত্যাশার আলোকে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার রোধ, বায়ু দূষণ নিয়ন্ত্রণ, গাড়ির হর্নজনিত শব্দ দূষণ বন্ধ, নদী দূষণ রোধে উদ্যোগ গ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন, পাহাড় রক্ষা, বন সংরক্ষণ, জলাশয় ভরাট রোধ, উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন ইত্যাদি কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে, এ কথা বলেন তিনি।